খাইতে বসলাম আম্মা। তুই কি খাচ্ছিস আমি? বাংলা খাবার খাইতে আর ভালো লাগে না মা, এজন্য আজকে ক্যাম্পাসে ফাংশন ছিল, ওখানে অনেক খাবার ছিল, তো ওখান থেকে বার্গার, পিৎজা, তারপর ডোনাট, এগুলা সব নিয়ে আসছি। খুব মজা মা, খুব। বাহ, তাই? সামির, আমি তোর ছোট খালের বাসায় যাব। তোর ছোট খালুর তো গল ব্লাডার স্টোন ধরা পড়ছে, সেটা অপারেশন করতে হবে। এই অপারেশনে নাকি এখন অনেক টাকা লাগে। তো সবাই জানে তুই বিদেশে থাকিস, অস্ট্রেলিয়া থাকিস, আত্মীয় স্বজনের তো একটু চাওয়া পাওয়া থাকেই বাবা। এই যে দেখ, কিছুদিন আগে যে তোর খালাতো বোনের বিয়েতে এতগুলি টাকা হেল্প করলি, সেটার কিন্তু কোনো বাবা নাই। একটু বড় গলায় থ্যাংক ইউ বললো না। কিন্তু এখন যদি কিছু না দিতে পারিস, তখন দেখা যাবে যে আমার কাছে এক্সপেক্ট করে কেন? আমি তো স্টুডেন্ট, আর অস্ট্রেলিয়াতে থাকি, তার মানে কি আমার কাছে অনেক টাকা? বাবা স্বামী, তুই যখন বিদেশে যেতে চাইলি, আমি তোকে টাকা পয়সা দিলাম, তখন সবাই বলল এই ছেলে টাকা পয়সা ডোবাবে, না পারবে ক্যারিয়ার করতে, না পারবে লেখাপড়া শেষ করতে, কিছুই পারবে না। অথচ এখন দেখ, তোকে নিয়ে সবার কত গর্ব। আমি তোর জন্য অনেক দোয়া করি বাবা, অনেক দোয়া করি। তুই অনেক বড় হবি, অনেক উন্নতি করবি বাবা, অনেক উন্নতি করবি, অনেক বড় হবি। মায়ের দোয়া সব সময় তোর সাথে আছে বাবা। ভালো থাকিস বাবা। তুমি ইদানিং ক্লাস করছো না? ক্লাস করতেছি, এটা ভুল না যে ক্লাস করতে পারতেছি না। কেন করতে পারছো না? কাজের প্রেশার, এক্সেসিভ ওয়ার্কলোড। আগে যেই জবটা করতাম, এখন পাশাপাশি আরেকটা জব করতেছি, ওটা আমার ওভারনাইট করতে হইতেছে। এই কারণেই ঝামেলাটা হচ্ছে। সকালবেলা ঠিকঠাক মতো উঠতে পারি না, জাস্ট কয়েক ঘন্টার ঘুম, ইটস নট এনাফ। আরেকটা পার্ট টাইম জব নিচ্ছো সামনে, তুমি এভাবে জব করলে তুমি তোমার স্টাডির প্রতি কিভাবে ফোকাস করবা? তোমার এখন উচিত মানে তোমার ফুল ফোকাস স্টাডিতে দেওয়া। আগে স্টাডিটা কমপ্লিট করো, তারপর পার্ট টাইম জব হবে। সূর্য, জবকে প্রায়োরিটি দিব না কেন? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট মাই এক্সপেন্সেস? আমার খরচ সম্পর্কে তোমার কোনো ধারণাই নাই, তাহলে এই কথাটা বলতা না। আমি একা থাকি শহরে, এর মানে এইটা না যে আমার খরচ কম। ইনফ্যাক্ট আমার খরচ আরো বেশি। আমার উইকলি হাউস রেন্ট দিতে হয়, আমার নিজের খরচ, খাওয়ার খরচ, লন্ড্রি এন্ড এভরিথিং। তারপরে আমার দেশেও মাঝে মধ্যে টাকা পাঠাতে হয়, ইউ নো দ্যাট রাইট? তাহলে কেন জিজ্ঞেস করছো এগুলা? আরে আমি সবই জানি, আর আই ক্যান কমপ্লিটলি আন্ডারস্ট্যান্ড, কিন্তু তাই বলে আচ্ছা আমি কথা বলে গেলে সামনে থেকে হেঁটে চলে যাও। আমি চলে যাচ্ছি না, আমি এখানেই আছি। তা আমার কথা তো শুনতেছো না? আই এম লিসনিং টু ইউ। আমি তোমাকে বলতে চাচ্ছি, এখানে আরো অনেক স্টুডেন্ট আছে যারা পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম জব করছে, কিন্তু তারা পার্ট টাইম জব করছে তার মানে এটা না তাদের স্টাডির প্রতি তাদের ফোকাস নেই বা তারা ওটা কমপ্লিট করছে না। কিন্তু তুমি শুধু এখন পার্ট টাইম জবটাই করে যাচ্ছ, তোমার স্টাডির দিকে তোমার কোনো ফোকাস নেই স্বামী। আমি কোথায় পড়াশোনা বাদ দিয়ে টাকা করছি? এটা হ্যাঁ ঠিক আছে, টাকা করছি, হ্যাঁ ওকে, ইটস লেজিট। আমার কাছে মনে হয় এই শহরে টিকে থাকার জন্য টাকাটা খুব ইম্পর্টেন্ট। আমার কাছে মনে হয়েছে একটা জিনিস, এবং আমি তোমার সাথে কনসাল্ট না করে আমি ডিসিশন নিয়ে ফেলছি, আমি নেক্সট সেমিস্টারটা ড্রপ দিচ্ছি। ওয়াও স্বামী, ওয়াও, কোথায় না আমি তোমাকে ইন্সপায়ার করছি তোমার স্টাডিটা কমপ্লিট করার জন্য। তুমি আমাকে বলছো তুমি আরেকটা সেমিস্টার ড্রপ দিতে চাও? হ্যাঁ, ড্রপ দিব। আমার সেমিস্টার ড্রপ দিতে হবে, কারণ আমি ড্রপ দিব বিকজ আই হ্যাভ টু কোপ আপ ম্যান। তুমি বুঝতেছো না? আমার কাছে মনে হয়েছে যে দিস ইজ দ্য রাইট ডিসিশন। আমি এখন সেমিস্টারটা ড্রপ দিলে আই উইল গেট এনাফ টাইম টু ডু অ্যানাদার জব, দেন আই ক্যান কভার আপ। 18-20 ঘন্টা যদি আমি জব করি আর 4 ঘন্টা ঘুমাই, দেন ইট উইল বি এনাফ ফর মি। স্বামী, আমার মনে হয় অ্যাজ এ ওয়েল উইশার তোমাকে এই কথাগুলো আমার বলা উচিত। জামাল লিসেন, অ্যাজ আ বয়ফ্রেন্ড আমার মনে হচ্ছে ইউ আর টকিং টু মাচ, বিকজ তুমি আমাকে অনেক বেশি জ্ঞান দিচ্ছ যেটা আমার দরকার নাই এই মুহূর্তে। আমার এই মুহূর্তে মেন্টাল সাপোর্ট দরকার, দ্যাটস ইট। প্লিজ, এমনিতেই কদিন যাবত ঠিকঠাক মতো ঘুম হচ্ছে না, খুবই ক্র্যাঙ্কি হয়ে আছি, এগুলা বইলো না। আমি যাই। তোর অস্ট্রেলিয়ার ঠিকানাটা বলতো। সুমিত যাবে অস্ট্রেলিয়ায়, তো তোর জন্য টুকটাক কিছু জিনিস দিয়ে দিব, আর ওকে পুরাটা অস্ট্রেলিয়া ঘুরে দেখাবি। আরে না মা, লাগবে না কিছু। আমার হুট করে এখন আবার কি পাঠাবা? আরে তোর খুব পছন্দের খাবার ছিল না, শুকনা মরিচ ভাজা, ডিম দিয়ে খাওয়া, হ্যাঁ আলু ভর্তার সাথে, সেই শুকনা মরিচ হালকা ভেজে দিছি, জিরা ভেজে দিছি, তারপর বুটের ডালের হালুয়া তো তোর সবচেয়ে পছন্দ, গাজরের হালুয়া, এগুলো বানাই দিছি, এগুলি খাবি। আর সুমিতকে একটু অস্ট্রেলিয়া দেখা। মা, এখানে সবকিছুই পাওয়া যায়, কোনো কিছুই পাঠানোর দরকার নাই, আমি বলতেছি তো। আচ্ছা বাবা, বুঝলাম তো, তোর ঠিকানাটা বল না, ঠিকানাটা বল।
অস্ট্রেলিয়া ঘুরে দেখাবো মানে অস্ট্রেলিয়া কি ছোট দেশ নাকি? বিশাল বড় দেশ। ওকে আমি কিভাবে ঘুরে দেখাবো মা? আর আমি কাজ করি না, আমার সময় আছে নাকি এত? মা, হ্যালো, হ্যালো, হ্যালো মা। এই হ্যালো, শুনতে পাচ্ছিস? সামি, হ্যালো মা, শুনতে পাচ্ছ? সামি ঠিকানা মা শুনতে